২০২৫ মৌসুমে এবছর ৩ ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান এবং ১৭ ম্যাচ ছিলেন শারজাহ এবং ১৮ ম্যাচ দিল্লিতে। শারজায় বাংলাদেশ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলে রওনা হয়েছিলেন ভারতে। দিল্লি ক্যাপিটালসের জার্সি পরে নেমে পড়েন গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ২০ ঘন্টার সময়ের ভিতরে। এবারে আইপিএলে মুস্তাফিজুর রহমানের শুরুটা ছিল এমনই ব্যস্ততায় ঘেরা। খেলা শেষ করে বিমান নেমে খেলায় মুস্তাফিজ যোগ দেওয়ার দিল্লি ম্যাচ খেলেছে ৩টিতে খেলেছেন বাংলাদেশি এই পেসার। মেকাকের নাম সামনে আনা হলেও মুস্তাফিজ মূলত মিচেল স্টার্কের জায়গায় খেলেছেন। অস্ট্রেলিয়ার এই পেসার দেশে ফিরেছেন এবং যাওয়ার পর তার আর ভারতমুখী হননি। মুস্তাফিজের প্রথম ম্যাচ ছিল গুজরাটের বিপক্ষে। সেদিন ৩ ওভার বল করে ২৪ রান দিয়ে উইকেটবিহীন ছিলেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজকে দিল্লি নিয়েছিল বদলি খেলোয়াড় হিসেবে। এ মাসের শুরুর দিকে ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে আইপিএল স্থগিত হয়ে গেলে বিদেশি ক্রিকেটাররা ভারত ছেড়ে চলে যান। এরপর আর তারা ফিরে আসেন না। ১ সপ্তাহ পর আবার আইপিএল শুরু হলেও বিদেশিদের কেউ আর ফিরে আসেননি। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকফেরবেন না বলে দেওয়ায় দিল্লি বদলি হিসেবে মুস্তাফিজকে। সেদিন দিল্লির কোনো বোলারই উইকেট পাননি। গুজরাট দিল্লির ১৯৯ রানে টপকে গিয়েছিল পুরো ১০ উইকেট হাতে রেখে, ১ ওভার হাতে রেখেই। শুভমন গিল এবং সাই সুদর্শনকে থামানোর জন্য যে ৬ জন বল হাতে নেন, তাদের মধ্যে মুস্তাফিজেরই বাকি সবার থেকে ইকোনমি কম। সব মিলিয়ে ৩ ম্যাচে মুস্তাফিজুর ১১ ওভার বল করে ৭.৯০ ইকোনমিতে এবং ২১.৭৫ গড়ে নিয়েছেন ৪ উইকেট, যা ইকোনমি গড়ের দিক থেকে গত আসরের চেয়ে অনেক ভালো। গত বছর চেন্নাই ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন ওভার প্রতি ৯.২৬ রান খরচে এবং ২২.৭১ গড়ে। পরের ২ ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রান ও খরচের হার তুলনামূলক কম ছিল। এই ম্যাচে মুস্তাফিজ ৪ ওভারে দেন ৩০ রান, নেন রোহিত শর্মার উইকেটও। তবে ২৯ বর্ষীয় এই পেসার সবচেয়ে ভালো করেছেন কাল পাঞ্জাবের বিপক্ষে। এদিন ৪ ওভারে ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন, যা বাংলাদেশি বোলারদের মধ্যে সাকিব আর হাসানকে টপকে আইপিএলের সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন মুস্তাফিজুর রহমান। এদিন মুস্তাফিজের ৩টি উইকেটে ২টি ডেথ ওভারে ছিল। মুস্তাফিজ দিল্লির জন্য যে ভালো সংযোজিত ছিলেন সেটি বোঝা যাবে ডেথ ওভারের একটি পরিসংখ্যানের দিকে তাকালে। এবারে আসরে দিল্লির হয়ে যারা ডেথ ওভারে বোলিং করছেন তাদের মধ্যে স্টার্ক ও মুস্তাফিজের রান খরচের হার যদি দেখেন ৯.০.৭ হারে এবং ১১৮ রান দিয়ে ৯ উইকেট নিয়েছেন স্টার্ক ৭টি এবং বাকি যারা বল করেছেন তারা খরচ করেছেন ওভার প্রতি ১৩.৫৭ করে এবং ৭ উইকেট নেওয়ার পথে দিয়েছেন ৩৮৭ রান।